বাংলাদেশকে জন্ম দিয়েছে সেটা হচ্ছে ৭১। সেটা এটা বিতর্কের ঊর্ধ্বে, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। একই সাথে ২৪ এবং ৭১কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। দুইটাই স্বতন্ত্র। ৭১-এর মধ্য দিয়ে আমরা একটা দেশ পাইছি, সার্বভৌমত্ব পাইছি, একটা পতাকা পাইছি। আর ২৪-এর মধ্য দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি, আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইছি। আপনি যাকে ইচ্ছা তাকে এখন গালাগালি করতে পারেন নির্ভয়ে। এবং আপনি জানেন যে বাসা থেকে তুলে এসে নিয়ে যাবে না। আগে কি হয়তো, আগে বঙ্গবন্ধু তারপরে হচ্ছে আপনার এই যে হাসিনা, তারপরে হচ্ছে আপনার শেখ ফ্যামিলি নিয়ে কথা বললে আপনি নিশ্চিত বিরুদ্ধে কথা বললে আপনি নিশ্চিত তাকে কি করবে, আপনার জেলে নিয়ে যাবে, আয়না ঘরে নিয়ে যাবে। না, ট্রেডিশন কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে, ইতিহাস বলতে গেলে অন্য রকমের। তার কারণ হলো জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি ছাড়া অন্য কিছু করা যায় ওইটাই, মানে আমরা বিএনপির সময় বিএনপি ছাড়া অন্য কথা বলা হইতো না। আমরা চাই এটা। তবে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দোষ হলো তার সেই নির্যাতনের পিরিয়ডটা সবচেয়ে লং টাইম ছিল। এখন এই জন্য অন্যদের জিয়া সাহেবের এবং এরশাদ সাহেবের সেই যে কলিশমুক্ত মানে যে কর্মকাণ্ড সেটি চাপা পড়ে গেছে। এখন এই কারণেই আমরা আর অতীতের নেতিবাচক কর্মকাণ্ড আর আমরা ভবিষ্যতে এগুলার আমরা কন্টিনিউ করতে চাই না। আমরা চাই, আমরা যারা তরুণ প্রজন্মের এখানে আসেন, আপনারা এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে আমার সাথে দেবিদ্বারে, যারা হচ্ছে সিনিয়র দাড়ি পাকা তারা আমার সাথে সম্পর্ক রাখে গোপনে, আর যারা হচ্ছে নতুন তারুণ্যের মানুষ তারা আমার সাথে সম্পর্ক রাখে ওপেনে। তো ওনারা রাখে গোপনে, আপনারা রাখেন ওপেনে। এখন তারা গোপনে এই কারণে রাখে কারণ তাদের স্বার্থের অনেক বিষয় আছে। তাদের হয়তো অন্য রাজনৈতিক দল করছে, তারা আসলে হয়তো অন্যরা হচ্ছে নাখুশ হইতে পারে, তারা বিবেক হয়তো কোথাও না কোথাও বাধা দিয়ে রাখছে, কেউ কেউ বন্ধক দিয়ে রাখছে। কিন্তু আপনারা যারা এই যে ইয়াং মানুষ, আপনারা যারা আছেন, আপনারা কিন্তু বিবেক কোথাও বর্গা দেওয়া নাই, ফ্রেশ ব্লাড। আপনারা হচ্ছে একদম তরুণ। তা আমাদের কাছে আমরা জানি একটা ঘরের এই তরুণরা আমাদের কাছে আসছে, তরুণরাই তার মা বাপকে নিয়ে আসবে ইনশাল্লাহ। তরুণরাই মা বাপকে, এখন আগে মা বাপ হচ্ছে ছেলে মেয়েকে চাপাই দিত, এখন ছেলে মেয়েও মা বাবাকে কি করে প্রভাবিত করে মতামত দেয়, তাই না? ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। আমরা দেবিদ্বারে ৫-৭ জন নিয়ে আমরা চলা শুরু করছিলাম না, আস্তে আস্তে এখন বড় হইতেছে না, বড় হইতেছে না, ইনশাল্লাহ আরো বড় হবে। এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগাই যাবো। এই স্যারের বাসায় আসছি, স্যারের বাসার আত্মীয়তা আমাদেরকে মুগ্ধ করছে। আসরের পরে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা যেহেতু একটা হাঁটার মধ্যে আছি, এক ধরনের একটা পদযাত্রার মধ্যে আছি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো ধন্যবাদ